এরে মুসলমান, দ্বিতীয় দিন হইলে তো খবরই নাই, চেহারার দিকে তাকানো যায় না। আমার বস আমার এত আপন, কিন্তু সময়টা একটা নির্ধারিত করে দিছে। সকাল 8টায় আসবা, বিকাল 5টায় যাইবা। 10 মিনিট দেরি হয়েছে, বসের চেহারার দিকে তাকানো যায় না। অতএব 10 বছর আপনি চাকরি করেন, কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ আছে 10 বছর চাকরি করে, মাসনের অনেক সম্মানিত ব্যক্তি, কারণ শ্রমজীবী, কিন্তু দেখা যায় একদিন 2 দিন 3 দিন যদি সময়টা একটু বেশি করে ফেলে, মাসনের চেহারার দিকে তাকানো যায় না। মাজন আর রাখতে চায় না, ওকে বের করে দেয়। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ামত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন, ওই আল্লাহ কোন বান্দাকে না খাওয়ায় রাখে না। আপনার চাকরি নাই, কোনো না কোনো ভাবে আপনার রিজিকের ফয়সালা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সপ্তাহের ভিতরে জুম্মার দিন অনেক যুবক আছে 2 রাকাত পড়া বিদায় হয়ে যায়। নামাজ খতিব সাহেব 10 মিনিট দেরি করে, মাথা গরম হয়ে যায়। রে যুবক, মোবাইলের টাইম দেখে কয় 10 মিনিট বেশি, বাসায় গিয়া কয় বাপের কোনো বেতন না দেওয়ার লাইগা। এমন আছে না যুবক? দেখবেন ইমাম সাহেব খুতবা পড়ে, বেঈমানের দল আগেও কিছু পড়ে নাই, পরেও কিছু পড়ে নাই, মোবাইল নিয়ে মসজিদের বারান্দার সামনে টিপে আর দাঁড়ায় আনিছে। কোন সময় 2 রাকাত পরে বিদায় হয়। 1 সপ্তাহের ভিতরে একটা সেজদা তার মালিকরে দেয় না। এমন যুবক আছে না আমাদের সমাজে? এমন সমাজে আছে কিনা? একদিন 2 দিন 3 দিন মাহজনের কাজের মাঝে যখন 10 মিনিট আপনার একটু ব্যতিক্রম হওয়ার কারণে মাহজন আপনাকে রাখতে চায় না। রে মুসলমান, এক জুম্মায় 2 রাকাত পরে তুমি ঢুকছো, বের হয়ে গেছো, 1 সপ্তাহের ভিতরে তোমার খবরও নাই। পরের জুম্মায় যখন তুমি হাজির হও, আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে বের করে দেয় নাই। ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ তোমার নাফরমান বান্দা গত জুম্মায় 2 রাকাত পড়ে গেছে, খবরও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা বুঝে নাই, গত জুম্মায় 2 রাকাত পড়ে গেছে, এবার জুম্মায় আসছে 2 রাকাত পড়ার জন্য। জুম্মার দিনের ফজিলতের উসিলায় তার পিছনের 1 সপ্তাহ সদকায়ে জারিয়া সওয়াব দিয়া দাও, আর ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর দয়া মায়া কত বেশি দেখছেননি? শুধু 2 রাকাত পড়ে গেছে, পরের জুম্মায় হাজির হয়েছে, ফেরেশতার আগে বের করে দেয় নাই আল্লাহর ঘর থেকে। অতএব আল্লাহ ডাক দেয় বলে, ফেরেশতা এই যে 2 রাকাত পড়ছে, আবার 2 রাকাতের জন্য আজকে তো জুম্মার দিন, জুম্মার ফজিলতকে উদ্দেশ্য করে তার ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলো ক্ষমা করে দাও। বলেন না আল্লাহু আকবার? কেমন মায়া, কেমন দয়া, কেমন মায়া করে আল্লাহ বানাইছেন, একবার চিন্তা করে দেখেন। এই হাত এত, এই পা এত সম্মান, আপনি সম্মানের সহিত দেখেন। রে মুসলমান, যার 2টা হাত নাই, 2টা পা নাই, তার কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিলেন, তারপরে শুকরিয়া আদায় নাই। এত নিয়ামত দিয়ে বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না খাওয়ায়, পৃথিবীর কেউ খাওয়াইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? অনেক ধনী আছে দেখবেন, কোটি কোটি টাকার মালিক, কিন্তু গরু জবাই দেয়। অনেক গরিব মানুষ খায়, কিন্তু খাওয়া সম্ভব হয় না, কথা ঠিক কিনা? তা আল্লাহ খাওয়াইলে খাওয়া যায়, আল্লাহ না খাওয়াইলে খাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দয়া করে মায়া করে বানাইছে। এই হাত দিয়া যেই গর্ব করি, যেই পা দিয়া গর্ব করি, কিয়ামতের কঠিন ময়দানে হাত পা আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই হাত দিয়ে আমি আমার জীবনে যা কিছু করলাম
সর্বপ্রথম এই জবানটা আল্লাহ সিলাই করে দিবে মুনাফিক জবান। এই হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, কত জায়গায় কি করেছে, ওই হাত আমার বিপক্ষে দাঁড়াইবে, এই পা দুইটা আমার বিপক্ষে দাঁড়াইবে, এই জবান সিলাই করে দিবে, এই চোখ আমার বিপক্ষে দাঁড়াইবে, প্রতিটা অঙ্গের যা কিছু আছে সব কিছু আমার বিপক্ষে দাঁড়াইবে। ওই দিন উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দারে দেখ, জীবনের সব আমল নামাগুলো দেখ, নিজের চোখে দেখ, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমল নামা দিবে, জান্নাত, এমন একটা জান্নাত আল্লাহ দিবে, দুনিয়ার কোন নবী রাসূলকে ওই জান্নাত দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা সুবিধা দিবে, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবে, দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, তাদের সকলের মরণের স্বাদ বহন করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতি বানাইবেন, তাদের প্রথম নাম্বার যেই পুরস্কারটা, তাদের জান্নাতের ভিতরে কখনো মরণ নাই। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সকলের মরণের স্বাদ বহন করা লাগছে। কথা কম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, জান্নাতের ভিতরে ঢুকবে, তাদের প্রথম নাম্বার যেই পুরস্কার, যেই জান্নাতের ভিতরে আর কখনো মরণ নাই। বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, সকলে মরণের স্বাদ বহন করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে যেই পুরস্কার দিবেন, কখনো আর মরণ নাই। সুবহানাল্লাহ। কোন প্রতিটা যুবক রে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দান করবে। আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যুবকদের অনেক আশা থাকে, যার চেহারাটা সুন্দর কিন্তু বডি ভালো না। আফসোস থাকে কিনা? লম্বা আছে কিন্তু বডি ভালো না। আবার অনেকে লম্বা আছে, চেহারা ভালো না, আফসোস থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রতিটা জান্নাতীদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চেহারা দান করবেন। আল্লাহু আকবার। অনেকের কণ্ঠ সুন্দর নয়, কয় আসানের কণ্ঠটা অনেক সুন্দরী মুখের ছেলের। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা জান্নাতীদেরকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দান করবে। সুবহানাল্লাহ। পরে যেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শুনে নদীর মাছগুলো লাফাইতে থাকতো। বলেন না আল্লাহু আকবার। ওই জান্নাতে কে কে যাইতে রাজি? একটু হাত তুলে দেখান। আল্লাহ সকলকে ওই জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করে। সকল বলে আমিন। দুনিয়া বাবা কিছুই না, দুনিয়ার ঘর সাজাইবার জন্য কতই না কিছু করলাম, কিন্তু 3.5 হাত মাটির ঘর, ওই ঘর কিভাবে সাজাইবে একবার চিন্তা করছো কিনা? দুনিয়ার ঘর সাজাইতে টাকার প্রয়োজন, 3.5 হাত ওই মাটির ঘর সাজাইতে হইলে ঈমান আর আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমান আমলের প্রয়োজন। ঈমান আমলের দাম আছে না নাই? এখন তো বুঝবা না, কবরের জগতে যাইলে বুঝবা। কথা কম। অনেকে বলে নামাজ পড়লে কি হয়েছে, না বললে কি হয়েছে, ঈমান ঠিক আছে। এমন ঈমানই আছে যে ঈমান দিয়া তোমারে আল্লাহর ঘরে নিয়ে যাইতে পারে না। কথা কম। এর জন্য দুনিয়াতে কামাই করতে হবে, জান্নাতে ভোগ করা লাগবে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে কামাই করছেন, জান্নাতে ভোগ করবেন। মুমিন ঈমানদারদের চিন্তা ভাবনা দুনিয়াতে থাকবে ঠিকই, কিন্তু তাদের চিন্তা ভাবনা থাকবে যে দুনিয়াতে কামাই করব, জান্নাতে ভোগ করব। বলেন না আল্লাহু আকবার। যাদের ডান হাতে আমলনামা দিবে, যেইখানে গেলে শুরু আছে আর শেষ নাই। আল্লাহু আকবার। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, এ মুসলমান লক্ষ্য করে শুনুন, কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারো আপন হবে না, ভাই ভাইয়ের আপন হবে না।
সন্তান তার মা বাবার আপন হবে না, স্বামীর জন্য বিবি আপন হবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ কারো আপন হবে না, আপন মানুষ দেখলেই পালাইবে। আজকে না জানি কিয়ামতের কঠিন ময়দানে একটা নেক আমল দিয়া না জানি সহযোগিতা করতে হয় রে। যাদের ডান হাতে আমল নামা দিবে কপাল ভালো, ডান হাতে আমল নামা দেওয়া যখন একটা সময় শেষ হয়ে যাবে, আল্লাহর অসংখ্য ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ ডান হাতে আমল নামা দেওয়া তো শেষ, এবার তো বাম হাতে আমল নামার দেওয়া, বদ আমল নামার দেওয়ার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা সোজা হাতে আমল নামা দিব না। ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দার বদ আমল নামা কিভাবে দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা দুনিয়ার জমিনে অনেক সুযোগ দিয়েছি, অনেক নাফরমানি করেছে, সুদের খাতায় নাম লেখাইছে, পরের জমি দখল করে খাইছে, রোজা আসলে রোজা রাখে নাই, আমার হুকুমগুলো কিছুই মানে নাই। গজবের ফেরেশতা তার যখন গজব দেওয়ার জন্য যখন যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই নাফরমান বান্দাকে আমি বাধা দিয়েছি, না রহমতি সাদাকাত গজবি, এর রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা আর আমার নাফরমান বান্দার মাঝখানে দাঁড়ায় যাবি আর বলবি, আল্লাহ বলছে এবার সে নামাজ পড়ে নাই, সামনে আর কখনো নামাজ ছাড়বে না। বলেন না আল্লাহু আকবার। আরে মুসলমান, যখন মানুষ সুদের সাথে যখন জড়িত থাকে, ঘুষের সাথে যখন জড়িত থাকে, পাপ কাজের সাথে যখন জড়িত থাকে, তখন গজবের ফেরেশতা ধ্বংস করার জন্য আসে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, দুনিয়ার জমিনে সব থেকে আপন হলো মা। কে? মায়ের সামনে যদি সন্তানের দোষ বলে সন্তান, মা কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে সকলের সামনে যখন দোষ বলবেন সবাই ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু মা মাথা নত করে ফেলে। মা সন্তানের দোষ বলবে, মা এটা বরদাস্ত করতে পারে না। মায়ের দয়া মায়া যিনি বেশি দেয়া বানাইছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? এর জন্য তো আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কাবার মালিক বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার রবের হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানা যাবে না। তোমার রবের কুদরতের পায়ে সেজদা ছাড়া অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে কিনা কথা বলেন। আপনার রব আপনাকে দয়া কইরা বানাইছে, মায়া কইরা বানাইছেন। এর জন্য রব ওয়াকাদা রাব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের হুকুমের পরে, রবের গোলামি পড়ার পরে সর্বপ্রথম হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার ইহসান করার কথা বলছেন। এই পবিত্র কালামের মাঝে ৬৬৬৬টা আয়াত আছে। কয়টা? ৬৬৬৬টা আয়াত আছে, ১১৪টি সূরা আছে। এই ৬৬৬৬ আয়াতের মাঝে আল্লাহর গোলামির পরে মা বাবার গোলামি তো অন্য আয়াতে দিতে পারত, কথা কন। কিন্তু আল্লাহর সম্মানের পরে মা বাবার সম্মানের কথা কেন বললেন? কেন আল্লাহ ভালো করে জানেন আল্লাহর পরে মা বাবা সব থেকে বেশি কষ্ট করেছে। এর জন্য আগের আয়াতের প্রথম দিয়ে আল্লাহর রব, আল্লাহর গোলামির কথা, হুকুমের কথা বললেন, তারপরে মা বাবার ইহসানের কথা বললেন। দুনিয়ার জমিনে কোনো মা বাবার সামনে সন্তানের দোষ বললে ওই মা বাবা বরদাস্ত করতে পারে না, কিন্তু ওই মা বাবা কইলাম আপনার হাত পা বানাই নাই, কথা কন। ওই মা এত সুন্দর চেহারা আপনার বানাই নাই, তারপর মায়ের মায়া দয়া বেশি। দুনিয়ার মায়ের মায়া দয়া যদি এত বেশি হয়ে থাকে যে আল্লাহ আপনাকে বানাইছেন,
এই সাত জমিন সাত আসমান যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তো কুন বললেই তো ফায়াকুন হয়ে যায়। আল্লাহ হুকুম করতে দেরি হয়েছেন। এই সাত জমিন সাত আসমান সময় লাগছে 6 দিন। কয় দিন? 6 দিন সময় লাগছে। কিন্তু আমাকে আপনাকে 6 দিন আল্লাহ বানান নাই, ফেরেশতার মাধ্যমে এই ভুটিটা আল্লাহ বানাইছেন। আর এই চেহারা, এই জবান, এই সুন্দর কপালটা আল্লাহর কুদরতের হাতে বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। কেন এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছেন? এই সুন্দর কপালটা আল্লাহ বানাইছেন যে বান্দা আমার কুদরতের পায়ে সেজদা দিবে। নিজের হাতে বানাইছেন। এই সুন্দর চেহারা কুন ফায়াকুনের মাধ্যমে হয় না, কারণ বান্দা এই কপালের সেজদা আমার কুদরতের পায়ে দিবে। বলেন না আল্লাহু আকবার। কত দয়া আর মায়া নিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। গজবের ফেরেশতা আমি আপনি যখন নাফরমানি করে ধ্বংস করার জন্য আসে, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া বাধা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতা সোজা হাতে আমলনামা দিব না। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার নাফরমান বান্দার বদ আমলনামাগুলো কিভাবে দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, নাফরমানের বুকের ভিতর দিয়ে ছিদ্র করে দাও। বুকের ভিতরে দিয়ে ছিদ্র করে তার বাম হাত ঢুকাইয়া পিছনের দিকে বের করে দাও। তার জীবনের বদ আমলনামাগুলো দিয়া দাও। আল্লাহর অর্ডারে যখন ফেরেশতা জীবনের বদ আমলনামাগুলো যখন দিয়া দিবে, এবারে ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ নাফরমান বান্দার চেহারার সামনে জীবনের বদ আমলনামাগুলো পিছনে, বলো না তোমার নাফরমান বান্দা জীবনের বদ আমলনামাগুলো কিভাবে দেখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা করে বলবে, ও ফেরেশতার দল, এই নাফরমান বান্দার চেহারাটা মুসরা দিয়া পিছনের দিকে ফিরাইয়া দাও। আল্লাহর অর্ডারে যখন পিছনের দিকে ফিরাইয়া দিবে, জীবনের বদ আমলনামাগুলো দেখা ওই নাফরমান বান্দা চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, আল্লাহ